শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষা 2025 এর প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। শিক্ষার্থীরা তোমাদের ব্যাকরণের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো, পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগ, পরিচ্ছেদ 18 বিশেষ্য, পরিচ্ছেদ 19 সর্বনাম, পরিচ্ছেদ 21 ক্রিয়া, পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ, পরিচ্ছেদ 23 অনুসর্গ, পরিচ্ছেদ 27 বচন এবং পরিচ্ছেদ 28 বিভক্তি। শিক্ষার্থীরা ব্যাকরণে এই অধ্যায়গুলো পড়বে, সেটাতে আমরা তোমাদেরকে ব্যাকরণে এমসিকিউ শীটও দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, আমরা তোমাদের নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ দেখো আমরা তোমাদের সুন্দর মতো শীট তৈরি করে দিয়েছি। এখানে তোমাদেরকে পাশে উত্তর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারবে। তোমাদের অনেকেরই গাইড নেই বা অনেকেরই সমস্যা হচ্ছে, আমরা তোমাদেরকে সবথেকে বেস্ট এমসিকিউ গুলো দিয়েছি যাতে তোমরা পরীক্ষার আগে তাদের প্রিপারেশন ঠিকমতো নাই তারা কিন্তু এখান থেকে পড়লে ভালো মতো কমেন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা এই শীটটা ভালো করে ফলো করো। আর আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা তোমাদেরকে এরকম সাজেশন নিয়মিত দিয়ে দেবো আমাদের চ্যানেলে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি। শিক্ষার্থীরা পত্র রচনা অর্থাৎ চিঠি বা আবেদন পত্রের জন্য কি পড়বে দেখো, ব্যক্তিগত পত্র অর্থাৎ চিঠির জন্য তোমরা 3 নাম্বারটা ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা, 4 নাম্বারটা লেখকের কাছে পাঠকের চিঠি, এই দুইটা পড়বে। আর যারা আবেদন পত্র বা দরখাস্ত লিখতে চাও সেক্ষেত্রে পাঠাগার স্থাপনের জন্য আবেদন এবং সহকারী শিক্ষক নিয়োগের আবেদন এটা পড়তে পারো। আর মানপত্র রয়েছে, এটা তোমরা পড়তে পারো, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, তবে আসার সম্ভাবনা কম। তবে সেক্ষেত্রে প্রতিবেদন আসতে পারে তোমাদেরকে, প্রতিবেদন আসলে তোমরা বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখতে পারো এবং বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক সম্পর্কে রয়েছে। শিক্ষার্থীরা এই দুইটা প্রতিবেদন পড়লে তোমাদের জন্য যথেষ্ট। সারাংশ সারমর্ম কি পড়বে দেখো, সারমর্ম যদি পড়ো সেক্ষেত্রে 6 নাম্বারটা পড়ে ভালো করে যে ধন্য আশা কুয়েকিনি, এবং 8 নাম্বারটা ওরে নবীন ওরে আমার কাঁচা, এই দুইটা ভালো করে পড়বে। আর 10 নাম্বারটা তুমি আসবে বলে এই স্বাধীনতা, এইটা একটু ভালো করে দেখবে। তবে প্রথম দুইটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ প্রথম দুইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর সারাংশ যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের মহাসমুদ্রের 7 বছর 6 নাম্বারটা এবং 7 নাম্বারটা মানুষের মূল্য কোথায়, এই দুইটা খুব ভালো করে পড়বে। এবং 8 নাম্বারটা আজকাল বিজ্ঞানের দ্বারা অসাধ্য সাধন হয়, এটাও খুব ভালো করে পড়বে। তোমরা যদি সারমর্ম পড়ো তাহলে ওই উপরের 3টা, সারাংশ পড়লে নিচের 3টা ভালো করে পড়বে। ভাব সম্প্রসারণের জন্য তোমরা প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, এই ধরনের যে ভাব সম্প্রসারণের 7 নাম্বার এটা ভালো করে পড়বে। 8 নাম্বার পড়বে বই কিনে কেউ দেউলিয়া হয় না। 10 নাম্বারটা পড়বে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ। অর্থাৎ এইগুলো তোমাদের আমরা পাঠ্য বই আলোকে দাগিয়ে দিচ্ছি, তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু এগুলো পেয়ে যাবে। এগুলো সুন্দর মতো পড়ে ফেলো শিক্ষার্থীরা। তোমাদের মেঘ দেখে কেউ করিস না ভয়, এটা একটু ভালো করে পড়বে। 12 নাম্বারটা অনুচ্ছেদ যদি পড়ো সেক্ষেত্রে বইমেলা, 2 নম্বরে স্বাধীনতা দিবস, 3 নম্বর সুন্দরবন এবং কম্পিউটার, এই 4টা খুব ভালো করে পড়বে অনুচ্ছেদ। আর প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমরা 1 নম্বর একটি ঝড়ের রাত, 2 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, এগুলো খুব ভালো করে পড়বে। শিক্ষার্থীরা তোমাদের বাংলা পত্রের যে নির্মিত অংশ রয়েছে এখানে অনুচ্ছেদ 2টা থাকবে, যার ভিতরে তোমাকে একটা লিখতে হবে 10 মার্ক, চিঠি বা প্রতিবেদন যে কোনো একটি, 2টার মধ্যে একটা থাকবে 10 মার্ক, সারমর্ম 2টার মধ্যে একটা 10 মার্ক, ভাব সম্প্রসারণ 2টার মধ্যে একটা 10 মার্ক, অনুবাদ একটা লিখতে হবে, একটাই থাকবে যেটা 10 মার্ক থাকবে, এবং প্রবন্ধ রচনা থাকবে 3টা যেটা 1 মার্ক থাকবে, এবং এমসিকিউ তোমাদের 30টা থাকবে। শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে প্রতিটি সাবজেক্টের সাজেশন এভাবে ক্রমান্বয়ে পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদের জানাও, আমরা তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দেবো। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।